শ্রী জয় পরাশর। সঠিক পরামর্শ ও বিচার পেতে আজই যোগাযোগ করুন শ্রী জয় পরাশরের সঙ্গে। নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। প্রত্যেকটা মানুষের জীবনে, সাংসারিক জীবনে কিছু না কিছু অশান্তি লেগেই রয়েছে। কখনো স্ত্রীর জন্য, কখনো স্বামীর জন্য, কখনো পরিবারের বাকি সদস্যের জন্য, যেখানে অনেক মানুষের আজকে সুখের সংসার কিন্তু ভেঙে যাচ্ছে। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পরিবারে একটা না একটা ভিলেন কিন্তু থাকতেই হবে, এবং সেই ভিলেনগুলোই আপনাদের জীবনে এমন ভাবে আচরণ করছে যেই আচরণ আপনি মেনে নিতে পারছেন না। বাকিদের কথা বাদই দিলাম, স্বামী স্ত্রীর মধ্যে একটা মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে, এবং স্বামীর অশান্তির মূল কারণ যদি আপনার মনে হয়, বা স্ত্রী অশান্তির মূল কারণ আপনার মনে হয়, তাহলে আজকে এই টোটকা তার আচরণকেই বদলে দেবে। দেখবেন কথায় কথা বাড়ে, এটা আমরা সবসময় শুনেছি, বাট যদি আপনার সাথে খুব ভালো করে কথা বলে, তাহলে হয়তো আপনিও তার সাথে ভালো করেই কথা বলবেন। যদি আপনার এখন টেম্পটেড হয়ে কথা বলে, রাগ দেখিয়ে কথা বলে, চোখ বার করে কথা বলে, তাহলে আপনিও কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ নন। অনেক সময় স্ত্রীর জন্য স্বামী ভুক্তভোগী হয়, আবার অনেক সময় স্বামীর জন্য স্ত্রী ভুক্তভোগী হয়। তাই আজকের বিষয় স্বামীকে নিয়েই বলবো, যাদের মাথাটা অল্পতেই গরম হয় তাদেরকে নিয়ে বলবো। যদি স্বামীর অশান্তির মূল কারণ বদলে যাবে তার আচরণ, স্বামী অশান্তির মূল কারণ বদলে যাবে তার আচরণ। যদি আপনি আপনার স্বামীর অশান্তির যে মূল কারণ আচরণ, বিহেভিয়ার বদলাতে চান, তাহলে এই টোটকা আপনার গৃহেতে শান্তি আনবে। এই টোটকা আপনার গৃহেতে অশান্তিকে দূর রাখবে, এবং আপনার স্বামীর প্রতিটা ব্যবহার, প্রতিটা আচরণ আপনাকে অবশ্যই শান্তি, পিসফুল মাইন্ড এবং পিসফুল জীবন দেবে। কিন্তু আমরা কি ভুলে যাই যে একটা স্বামী, একটা হাজবেন্ড যখন মাথা গরম করছে, রাগ করছে, তেজ করছে, তার কারণটা কি? শুধুই তার আচরণ খারাপ হওয়ার জন্য তার মাথা গরম আর দুটো বাজে কথা বলা, তা নয়। একটা হাজবেন্ডের মাথার চিন্তা একটা ওয়াইফের থেকে 100 গুণ বেশি থাকে। একজন ওয়াইফ যখন ঘর সামলায়, সংসার সামলায়, বিজনেস সামলায়, তাকে সংসারটা কিন্তু অর্থ দিয়ে সামলাতে হয় না, সে নিজের রোজগারটা নিজে খরচ করে। বাট একজন স্বামী যখন রোজগার করতে বেরায়, তার মাথায় আরো 10 জনের চিন্তা থাকে। সন্তান কি করে বড় হবে, আমার ব্যবসা, আমার চাকরিতে আর কি করে ডেভেলপমেন্ট হবে, কি করে আমরা ভালো থাকতে পারবো, অনেকগুলো সমস্যা কিন্তু এগুলো জড়িয়ে থাকে। তাই দুজনে বা উভয় পক্ষকেই তাদের আচরণ বদলাতে হবে। তার জন্য আজকের বিষয় স্বামী বা স্ত্রী, যার বাড়িতে যার আচরণ যাকে খারাপ লাগছে, সেই আচরণ বদলানোর জন্য আজকের এই টোটকা। স্বামী অশান্তির মূল কারণ বা স্ত্রী অশান্তির মূল কারণ বদলে যাবে তার আচরণ। আসবো বিষয় নিয়ে। জানি খাতা পেন নিয়ে বসে আছেন, আপনার সংসারে চলছে অশান্তি বা ঝগড়া বা মন কষাকষি বা কথা কাটাকাটি, লিখুন, পড়ুন, ভালো হবে, এটুকু বলতে পারি। নমস্কার। মিদনাপুর, আচ্ছা বিষ্ণুপুর, জানবেন কার সম্বন্ধে? আরে টোটকা ফলো করেন, অনুষ্ঠান দেখেন, লাইভ পান না, সব বুঝলাম। টোটকা করে রেজাল্ট অল্প অল্প পাচ্ছেন তো? একদম, আমি অনেক পাবেন সেটা বলি না, মানুষ কিন্তু অল্প অল্প করে জীবনে শুরু করে, তাই না? চলুন, একদম একদম, এবার আপনি বিশ্বাস করে করেন বলেই স্বয়ং ঈশ্বর আপনার বিশ্বাসের মান রাখছে, যে রেজাল্ট পাচ্ছে। চলুন, ছেলে ডেট অফ বার্থ বলুন। 31 অক্টোবর 1993 সাল। জন্ম সময়, জন্মস্থান কোথায়? বিষ্ণুপুর। আচ্ছা, ছেলের জন্ম রবিবার, লিখে রাখুন, জন্ম ডিটেলসটা বলছি। বৃষ লগ্ন, মেষ রাশি, নক্ষত্র ভরণী, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা বলবো, ছেলের মাথা একটু ঠান্ডা রাখতে হবে। যেটা নিয়ে আজকে অনুষ্ঠান শুরুই করলাম, ও খুব ভালো মনের ছেলে, বাট অল্পতেই রেগে যায়, মাথা গরম করে ফেলে, আর সব কাজে নার্ভাস হয়ে যায়, সব কাজে টেনশন করে ফেলে, সব কাজে ভয় পেয়ে যায়। ওর টেনশন, ওর নার্ভাসনেস, ওর ভয়টাকে আপনাকে কাটাতে হয়।
বারবার মনের জোর দিয়ে। আমি কি ভুল বলছি? এছাড়া আপনার ছেলের জন্মচার বলছে কমার্স বা সায়েন্স নিয়ে পড়ার চার্ট ছিল, কিন্তু পড়াশোনা মাঝপথে বাধাগ্রস্ত বা বন্ধ হতে পারে, এবং বিবাহিত জীবনটা বাধা আছে। দুটো প্রবলেম, এক হচ্ছে ভালো পাত্রী পাওয়া যাবে না, বিয়ে ভালো হবে না, সমস্যা হবে। আর একটা হচ্ছে যদি কোনো কারণে বিয়ে হয়ে যায় সেখান থেকে মারাত্মক জীবনে ঝড় বইতে পারে। তাই বিয়ে হওয়ার আগে বা বিয়ে হয়ে গেলে জটক বিচার, মাঙ্গলিক দোষ না কাটিয়ে পা দেবেন না। এছাড়া জন্মচার বলছে আপনার যেখানে বাড়ি আপনার আছে সেখানে আশেপাশের মানুষজন আপনাদের করে সহ্য করতে পারে না। কি আমি ভুল বলছি? তারা অনেক সময় আপনাদের ঘরে কিছু হলো, কিছু রং করলেন, নতুন জিনিস কিনলেন, সব সময় চোখ লাগিয়ে বসে রয়েছে। এছাড়া জন্মচার বলছে আপনার হাজবেন্ড আছেন, শরীর ভালো যাবে না, হাজবেন্ডের শরীর নিয়ে। হ্যাঁ বলুন। একদম। এবং ওনার দেহেতে একটা রোগ যেতে না যেতে আর একটা রোগ এসে যাচ্ছে। বলছে হঠাৎ করে শ্বাসকষ্টের প্রবলেম, কাশির প্রবলেম, পেটের প্রবলেম, বাথরুমের প্রবলেম, একটা না একটা রোগ লেগে থাকবে। এছাড়া রক্তজনিত কোন রোগ। আপনার ছেলে জন্ম চার্ট অনুযায়ী এখন চলছে রাহুর দশা, 2036 সাল অবধি চলবে, আর শনির অন্তর্দশা। এই রাহু আর শনি চললে বলা হয় স্থাপিত যোগ তৈরি করে, যার ফলে ওর উন্নতির ক্ষেত্রে বাধা, সাকসেসের ক্ষেত্রে বাধা, কর্মজীবনে বাধা, এবং সকলে মিলে ওকে ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করিয়ে নেয় আপনার ছেলেকে, তারপরে আর ওকে কেউ চিনতে পারে না। আমি কি ভুল বলছি? কর্ম তো আছে। কর্ম পাওয়ার জন্য আপনি কি করেছেন বলুন তো? আপনি কি ওর কালসর্প যোগ কাটিয়েছেন? আপনি ওর মাঙ্গলিক যোগ কাটিয়েছেন? আপনি ওর ছন্নছায়া যোগ কাটিয়েছেন? আপনি ওর ধননাশ যোগ কাটিয়েছেন? তাহলে একটা সন্তানকে এখন বড় করতে হয়, তাকে আহার দিতে হয়, তাকে পোশাক দিতে হয়, তাকে এডুকেশন দিতে হয়, আর তার প্রতি কেয়ার করতে হয়। তেমন জন্ম চারটাকেও তো কেয়ার করতে হবে। আজকে আপনার ছেলে জন্মালো 1993 সালে, আজকে 2025 সাল, প্রায় 32 বছর বয়স হতে চললো। আপনি কি করেছেন যে ভাগ্য আপনাকে দেবে? আপনি ব্যাংকের খাতায় 2 টাকা গিয়ে না রাখলে ব্যাংকে আপনাকে আরো 1 টাকা এক্সট্রা ইন্টারেস্ট দেবে? বাস্তবটা বুঝতে হবে। টাকা খরচা হওয়ার ভয়, কোথাও যাওয়ার ভয়, দূরে বসে পারবো নার ভয়, আপনি অজান্তে আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করছেন না তো? এর এতক্ষণে চাকরি হয়ে যাবার কথা, বাইরে চলে যাবার কথা, গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাওয়ার কথা। কি নিয়ে লেখাপড়া করেছে আপনার ছেলে? তাহলে আমি তো বললাম সায়েন্স নিয়ে পড়ার চার্ট, ইঞ্জিনিয়ারিং করার চার্ট, বিটেক করেছে। তাহলে আমি কি ভুল বললাম? এবার আপনি ভাবুন আপনি কি করবেন। দেখুন বাঁকুড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া বড়জোড়া, এখান থেকে প্রচুর ক্লায়েন্ট আমাদের বর্ধমান বা হাওড়ায় আসে। যদি আপনার মনে হয় ওখানে কোনো ভালো জ্যোতিষী আছে তাকে দেখিয়ে নিন, না হলে একটু কষ্ট করে আসতে হবে। একবার আসবেন, একবার প্রতিকার দেব, সারা জীবন ছেড়ে ভালো থাকবে তার দায়িত্ব আমার। বুঝতে পেরেছেন? মেছেদায় পাবেন প্রত্যেক মাসে, এবং এই মাসে যাব 10 তারিখ। দেখুন দেখাচ্ছে 10ই জুন মেছেদা। 10ই জুন দেখাতে গেলে 8 তারিখে ফোনে নাম লেখাতে হবে। কিন্তু আপনি আসুন চাই না আসুন, একটাই কথা বলবো, অন্তত ছেলের ভাগ্যটাকে তৈরি করে দিয়ে যান। একটা ছেলে এত খেটে বিটেক করে, এমটেক করার চার্ট, পিএইচডি করার চার্ট, সে এখানে বসে বসে সময় বয়স নষ্ট করছে। আপনি এক পা এগাবেন, ভাগ্য তবে আপনার সাথে ছায়ার মতো আরেক পা এগাবে। কি আমি ভুল বলছি? এত বছর তো ছেলে। হ্যাঁ বলুন। দেখুন যতদিন না যাচ্ছি না উন্নতিও হবে না। রোগ হয়েছে, ওষুধ খাবেন, সুস্থ হবেন, তাই না? নাহলে কিচ্ছু। যতক্ষণ না যাচ্ছি, আজকে এতগুলো বছর বয়স এখনো ভাবছেন, 32 বছর বয়স এখনো ভাবছেন,
ওই জন্য আপনারা পিছিয়ে আছেন মা। অনুষ্ঠান দেখি আর ভালো লাগে আর লাইন পাই না, এটা বড় কথা নয়। বড় কথা কোথাও গিয়ে চাকরি পাওয়ার পর আপনি যে ফোনটা করে বলবেন যে আমার ছেলে চাকরি পেয়ে গেছে, এটা আমার কাছে সম্পদ। বুঝতে পেরেছেন? বসুন বাড়িতে, দেখুন অনুষ্ঠান, কবে আপনার আসার সময় হয় তবেই আসবেন, ঠিক আছে? ভালো থাকবেন, যেটা ভালো মনে হয়। কিন্তু কেন বলেনি, কেন বলেনি বলুন তো? তার শিক্ষার খামতি রয়েছে, কেন বলেনি বলুন তো? আজ যদি আপনি আমার কাছে একবার কষ্ট করে এসে আমার থেকে প্রতিকার করে আপনার ছেলে চাকরি পায়, তাহলে কি প্রত্যেক মাসের টাকাটা আপনি আমায় দেবেন না আপনার ঘরেতে ঢুকবে? তাহলে কেন বলেনি? ভালো জ্যোতিষী সব সময় ভালো পথ দেখায়, আর এদিক সেদিক গেলে এদিক সেদিক পয়সা নষ্ট করাবে। ওই ডক্টরেট, আচার্য, প্রফেসর, এগুলো জ্যোতিষের খাতায় কোনোদিন প্রাধান্য পায়নি, আর আগামী দিনেও পাবেন না। জ্যোতিষ, হ্যাঁ অবশ্যই বেশি। রাহু শনি মঙ্গল আপনি আমার ওপর ছেড়ে দিন, আমি যা করার করে দেবো। আপনার চোখে আপনার ছেলে সাকসেস দেখবেন, এটা আপনার কাজ, ঠিক আছে? জানেন তো ঠাকুর বলে যে আমি মানব জীবন তৈরি করিয়েছি, আমি মানুষ তৈরি করেছি, আমি শিক্ষা তৈরি করিয়েছি। যদি আপনার কোনো রোগ জ্বালা হয়, ঠাকুরের সামনে বসে বসে কাঁদলে আর 100টা মন্ত্র জপ করে রোগ সেরে যাবে? তার জন্য ঠাকুর ডাক্তার তৈরি করে দিয়েছে। গ্রহের সমস্যার জন্য ঠাকুর সামনে বসে কাঁদলে হাত জোর করে ঠাকুর রোগটা সারিয়ে দেবে? ঠাকুরের গ্রহের ডাক্তার তৈরি জ্যোতিষী করে দিয়েছি। খালি কাঁদলে আর বিনা পয়সায় একটা ফুলও আপনি পাবেন না। যদি মনে হয় বাস্তবটাতে বুঝুন, টাকায় টাকা বাড়ে আর টাকায় উন্নতি আনে। আপনি যতটা খরচা করবেন আপনার সন্তান ততটাই লাভবান হবে, এটা জীবনের নীতি। এই যে বিটেক পড়ার সময় ঠাকুরের সামনে বসে হাত জোর করেছিলেন যেন বিনা পয়সায় বিটেকটা পড়ানো হয়ে যায়, ঠাকুর কথা শুনেছিল? হ্যাঁ, বিটেক পড়াতে কি পয়সা লাগেনি? তাহলে যত কৃপণতা জ্যোতিষের কাছে, যত লোকের কান্না আত্মনাদ জ্যোতিষের কাছে, এইগুলো করবেন না। জীবনে প্রত্যেকটা পদক্ষেপে একটা করে ধাপ উঠতে গেলে খরচা করতে হবে, আদারওয়াইজ পাবেন না। কেন বলেনি বলুন তো? কেন? তাহলে আপনি নির্বাচনটা ভালো করেননি মা। সঠিক জ্যোতিষী হলে আপনাকে সবটা বুঝিয়ে বলবে, তাই না? খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, এই যে মানে কেউ বলেনি, কেউ নাই বা বলুক, আপনি তো বলেন আপনি আমার অনুষ্ঠান দেখছেন, ভালো লাগে, তাহলে আসেননি কেন? আমাকে গুলি মারুন, আরো তো অনেক ভালো জ্যোতিষী রয়েছে, সবাই তো আর খারাপ আমি বলবো না। কিছু কিছু মানুষ থাকে পিঠে স্ট্যাম্প দেওয়া, ডক্টরের স্ট্যাম্প, কারো কপালের স্ট্যাম্প, কারো গালের স্ট্যাম্প, এগুলো যাবেন না। ওই স্ট্যাম্প মারা জ্যোতিষীরা কখনো ভালো হতে পারে না। জ্যোতিষীর কোনো চিহ্ন হয় না, জ্যোতিষী হয় ব্যবহার, তার কাজ আর তার সাকসেস, এটাই তার থেকে বড় পাওয়ার। এর বাইরে কোনো ডক্টরেট নেই। আমায় আজকেই একজন শিয়ালদা এসে বলল, দমদমে দেখিয়েছিল হনুমান মন্দিরের পাশে, ডক্টরেট নাম দেওয়া, আমি নাম বলছি না, ডক্টর নামটাই ডক্টর, 5 মিনিট সময় দেয়নি, ঢোকা মাত্রই বললো এই হবে, এত টাকা নিয়ে আসুন। ডাক্তার কি এটাই কাজ করে? ডাক্তারের কাজ পেশেন্টকে ভালো রাখা। প্রফেসর কি এটাই কাজ করে? না, প্রফেসরের কাজ স্টুডেন্টকে ভালো করে তৈরি করে দেওয়া। এবার আপনি ভাবুন আপনি কোথায় গেছেন। ভালো গেলে ভালো পাবেন, খারাপ গেলে খারাপ পাবেন। ওই যে আমাদের মা ঠাকুমারা বলতো না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। নিজেকে তৈরি করতে গেলে ভালো জায়গায় যেতে হবে। নমস্কার। বলুন, কে বলছেন? আমি দমদম থেকে বলছি। ওকে, জানবেন কার সঙ্গে? আমার বোন গেছিল অনলাইনে দেখেছিল একটাকে। ওকে, এর ব্যাপারে যেটা বলছে। বাহ। তো আপনার বোন আমাকে অনলাইন দেখিয়েছিল, কার জন্য? ছেলে না মেয়ে? কার জন্য দেখিয়েছিল? ও, বোন নিজের জন্য অনলাইন দেখিয়েছিল। প্রতিকারটা কি এসে নিয়েছিল না বাই পোস্ট করেছিলাম? হ্যালো, বাই পোস্ট। তো প্রতিকারটা পড়ে বোনের কি সুবিধা হলো, কি ভালো হলো বলুন? কি হয়েছে? বিয়ে হয়েছে। তো যে বিয়ের সমস্যায় বোন দীর্ঘদিন ধরে ভুগছিল, আমাকে অনলাইন দেখিয়ে বাই পোস্টের প্রতিকার নিয়ে
সময়ের মধ্যেই বিয়ে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ শুধু বিয়ে নয় মা, বিয়ের পরে বোন ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ব্যাস এটাই দরকার। এবং আপনার যে ভালো লাগা, এই যে আপনার বোনের কাজ হওয়ার পরে আপনার বিশ্বাস আসা, এটা অনেক বড় পাওনা আমার কাছে। আজকে আপনি জানবেন কার সম্বন্ধে? আজকে আমি যাবো তো ভাইয়ের সম্পর্কে। ভাইয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। বলুন সংযুক্ত ডেট অফ বার্থ আকাশ 270 আর একবার বলুন। সকাল আকাশ 270 28 ফেব্রুয়ারি। 27 ফেব্রুয়ারি শুক্রবার। 27 ফেব্রুয়ারি শুক্রবার না না, সালটা বলুন। 270 1970। হ্যাঁ আচ্ছা, জন্ম সময় সকাল 10:43 কলকাতা। কলকাতা। বোন আর কি বললো? জয়দার জিনিস দেয়াতে আমার বিয়ে হয়েছে, ভালো আছি। হ্যাঁ 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 চলুন, জন্মবার শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ আচ্ছা, প্রথম কথা বলবো বিষলগ্ন, তুলা রাশি, নক্ষত্র বিশাখা, ঠিক আছে। ফার্স্ট কথা হচ্ছে এই জন্মচার্ট বলছে যে এখানে হঠাৎ করে দেনার দায় ডুবতে পারে, হঠাৎ করে ঋণ লোন বাড়তে পারে, শরীর ভালো যাবে না, হেলথ নিয়ে মারাত্মক ভুগতে পারে, এবং সাংসারিক বিয়ে হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব সাবধান, বিয়ের জায়গাটা মারাত্মক ডিস্টার্ব, সেখান থেকেও মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট প্রতিদিন পেতে পারে। জন্মচার্ট অনুযায়ী লগ্নের চতুর্থে কেতু, দ্বাদশে মঙ্গল, এই মঙ্গল কেতু চতুর্থ দ্বাদশে বসে থাকলে মানুষটা ভালো, সকলে ওর মাথায় গায়ে হাত বুলিয়ে কাজ করিয়ে নেয়, তারপর ওকে চিনতে পারে না। আমি কি ভুল বলছি? না বলছি এছাড়া হঠাৎ করে শুকনো রাস্তায় পড়ে গিয়ে কোমরের বল ভাঙতে পারে বা হাঁটুতে প্রবলেম আসতে পারে, তাই রাস্তাঘাট দেখে পারতে বলবো, এখন একটু পা টালমাটাল যাচ্ছে। এছাড়া রবি শুক্র দারিদ্র যোগ, বৃহস্পতি নিচস্থ, কর্মজীবন মধ্যম মানের, কিন্তু সাকসেস পাবে না আর হাতে অর্থ রাখতে পারবে না। এবার আপনি একটু শেয়ার করুন যে কি প্রবলেম দাদার হচ্ছে। প্রবলেম হয়েছে এই মুহূর্তে চাকরি করতো, তো 20 বছর পরেছে, 23 সালে এই চাকরিটা চলে গেছে। আবার কি নতুন চাকরি পাবে? না, পাবে না। এটাই তো বললাম, এখান থেকেই তো শুরু হবে দারিদ্র দোষ, এখান থেকে আর্থিক প্রবলেম, এটা পাবে না। কারণ জন্মচার্ট বলছে, হ্যালো কেটে গেল, কারণ পাবে না মানে লগ্নে দ্বাদশে মঙ্গল শনি বিয়োগ করছে, আরো ডিটেইলস দেখতে হয়, এই জন্য হাতের রেখা দেখতে হয়, যে বাড়িতে উনি বসবাস করেন সেই বাড়ির ঝুল বা ধুলো দেখতে হয়। এগুলো অনেকে আবার খিল্লি করে যে ধুলো ঝুল, হ্যাঁ যারা বাস্তু রিসার্চ করেছে তারা সয়েল টেস্টিং করলে বুঝতে পারে। যদি আপনার মধ্যে সেই বিদ্যা না থাকে, দয়া করে এটা নিয়ে মজা করবেন না, কিন্তু বিদ্যাটার প্রাধান্য বা মান দিতে হবে। কারণ এই বিদ্যাগুলো আজকের দিনে অ্যাপ্লাই করে আমরা বড় বড় কল কারখানা দাঁড় করিয়ে দিচ্ছি, বড় বড় ইনস্টিটিউট দাঁড় করে দিচ্ছি। এরকম অনেক কাজ আমি করেছি, যাদের সেই যে শিক্ষাগার চলতো না, প্রতিকার দেওয়ার পরে তাদের ইনস্টিটিউটে প্রচুর স্টুডেন্ট পেয়ে গেছে। এরকম আমি একটা ওয়্যার হাউস করিয়েছিলাম একটা বাইপাসের ধারে, যেটা অনেকে নিচ্ছিল, টিকতে পারছিল না, বাট আমি বাস্তুকে দেখে ভিজিট করি না, দেখে যা রেমেডিস দিয়েছি, আজকে 3.5 বছর সেই ভদ্রলোক সেই বাইপাসের মানে হাই রোডের ধারে ওয়্যার হাউস ভাড়া দিয়ে কয়েক লক্ষ টাকা প্রতি মাসে রোজগার করে। কারণ এটা বাস্তু সংক্রান্ত বিষয়, দেখলে ধরা যায়, বোঝা যায়, বলা যায়। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার, বলুন। নৈহাটি থেকে বলছি, ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম, ডেট অফ বার্থ। অনিকেত কুন্ডু, Date of birth? 2010। বুঝতে পারলাম না। অনিকেত কুন্ডু 22/8/2010। দাঁড়ান, 22/8/2010। জন্ম সময়, দুপুর 2টো, কলকাতা। জন্মস্থান কলকাতা। কলকাতা। এটা কে, কার কথা জিজ্ঞেস করছে? এটা ছেলে? হ্যাঁ। চলুন ছেলের জন পড়াশোনাটা নিয়ে আমি বলবো, প্লিজ কিছু বলবেন না। জন্মবার রবিবার, সানডে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্রথম কথা বলবো, ছেলে ভীষণ জেদি, চঞ্চল, অস্থির এবং অধৈর্য। বলছে মোবাইল নিয়ে সারাক্ষণ বসে থাকতে পারে, কারোর কথা শুনবে না, হঠাৎ করে তর্ক শুরু হতে পারে। জন্মবার কিন্তু রবিবার, এটা মাথায় রাখবেন, যার ফলে ও অল্পতেই ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছে। ব্রেন আছে, বুদ্ধি প্রচুর, যদি ঠিক মতো 10 থেকে 15 মিনিট বসে পড়তে পারে স্থির হয়ে, তাহলে ও আরো বেশি পড়া করতে পারে। কিন্তু যেহেতু লগ্ন ধনু, মকর রাশি,
নক্ষত্র উত্তরাষাঢ়া, তাই ওর প্রতিটি পদকে বাধা আছে। পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও একটানা একভাবে বসতে পারে না, মোবাইলের প্রতি গেমের প্রতি আসক্ত হয়ে যাওয়া, পড়তে বসে শুয়ে পড়া, পড়তে বসে বেরিয়ে যাওয়া, এবং আপনি কিছু বললেই ওভার কনফিডেন্স হয়ে গেছে, পারবো, দেখে নেবে, তাই তো করে। একদম একদম দাদা। এছাড়া জন্মচাট বলছে আগামী দিনে এত সুন্দর মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলবে আপনি ধরতেও পারবেন না। একটু একটু করে কিন্তু ডেসপারেট হয়ে যাচ্ছে এবং হঠাৎ করে কিছু বদ বন্ধুর সংস্পর্শে পড়ে যাবে। লগ্নের সপ্তমে কেতু, লগ্নে রাহু, এবং বলছে ল্যাথার্জি বা মারাত্মক কিছু বললে এদিক তেদিক গড়াতে পারে না। একটা খাটে বসে পেন পড়ে গেলেও সেটা তোলার জন্য আপনাকে ডাক দেবে। একদম ঠিকই তো। কোনটা ভুল বললাম আমাকে বলে দিন। না, কোনোটাই ভুল না দাদা। কিন্তু এটা সংস্কার খুব দরকার। আগামী দিনে কিন্তু একটা ইয়ার নষ্ট হতে পারে, ফেল করতে পারে। জন্মচার্ট বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, বাট স্টুডেন্ট ভালো। ছোটবেলায় দেখেছেন তো যে ওকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, সত্যি। ছোটবেলায় আপনি যা একবার বলতেন তার অবাধ্য জীবনে করতো না, বাট ওর একটা সময়ের পর থেকে ওর পরিবর্তনের চাকা এমন ঘুরতে শুরু করলো যে এখন কাউকে পাত্তা দিতে চাইবে না, এবং একে নিয়ে আপনার সংসারে নিত্য কিছু অশান্তি লেগে থাকতে পারে। লেগে আছে, ঠিকই দাদা। মিথ্যে কথা এত গুছিয়ে বলছে, মানে ধরা সত্যি। আচ্ছা, এগুলো কি আমার জানার কথা? না, এই যে একটা ছেলের জন্য আমি, আমার বলাটা উচিত নয়, একটা এত বড় ব্লেম দিলাম যে মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলবে আপনি ধরতে পারবেন না, এটা তো আপনি রেগুলার ফেস করছেন। এটা কি আমার জানার কথা? না দাদা, সেটাই তো কথা। কিন্তু এটাও মনে রাখবেন একটা বছর নষ্ট হতে পারে, ফেল করতে পারে। ওর পড়ার কন্ডিশন যত দিন যাচ্ছে তত নেগেটিভ হচ্ছে। আপনি পারলে একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? নৈহাটি থেকে বলছি দাদা। এমনি ঠিক হয়ে যাবে দাদা, কারোর সাথে কথা বললে এটা ঠিক হয়ে যাবে। 100% হবে। মানুষ তো সমস্যার সমাধান চায়, আর জ্যোতিষী সবসময় সমাধান দিয়ে আসছে। আজকে 18 বছর আছে এই প্রফেশনে, প্রত্যেকটা ছেলেকে সোজা করেছি। এমনও হয়েছে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করতো, মা বাথরুমে গিয়ে শাওয়ার চালিয়ে আমাকে ফোনে কথা বল, জয়দা এই বাড়ি ঢুকছে, এই ভাঙচুর করবে, হঠাৎ করে মাথায় লেগেছে বাইক দিতে হবে। আমি সেই রকম দামাল ছেলেকে ঠান্ডা করেছি, এবং সেই ছেলে আজকে ইঞ্জিনিয়ারিং পড়ছে এবং ব্যাঙ্গালোরে আছে। এটা মায়ের কৃপা যে সঠিক রোগের সঠিক ওষুধ দিতে পারলে আপনি জীবনে কোনোদিন ঠকবেন না, কিন্তু আপনাকে সঠিক জায়গায় যেতে হবে। মানুষ প্রতিকার করলে উপকার পায়। মানুষ জীবনের শেষ থেকে শুরু করতে পারে। জীবনে এগাতে গেলে একজন ভালো জ্যোতিষের হাত আপনাকে ধরতেই হবে। আর কোনো প্রশ্ন আছে? এইটাই ছেলেটাকে নিয়ে। দেরি কেন করছেন? অনুষ্ঠান তো দেখেন, ভালো লাগে, সব বুঝলাম। আজ তো ভালো ভালো যোগগুলো হাত থেকে বেরিয়ে যাচ্ছে। দেখুন কি করবেন, ভালো থাকুন। আমার কথা বললাম, বাকিটা আপনার উপর ডিপেন্ড করবে। যে যেভাবে পারবেন, যেদিকে পারবেন ছুটে যান, কারণ আপনাদেরকে বাঁচতে হবে, সংসারকে বাঁচাতে হবে, আর জীবনে প্রতিষ্ঠা পেতে হবে। যে আলোচনা ছিলাম, স্বামী অশান্তির মূল কারণ বদলে যাবে তার আচরণ। কি করতে হবে? প্রত্যেক শুক্রবার করে স্বামীর ছবি, একটা গোলাপ ফুল, যদি আপনি স্ত্রী হন, স্বামী আচরণ আপনার খারাপ লাগছে, একটা ফুল, একটা গোলাপ ফুল, একটা হচ্ছে ছবি, প্রত্যেক শুক্রবার করে আপনি এই গোলাপ ফুলটা গোলাপ জলের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর ছবিটাকে তুলে নিয়ে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে ছাইটা হবে, সেই ছাইটা আপনি বাড়ির যে কোনো জায়গায় পুঁতে দেবেন, আর গোলাপ ফুল আর গোলাপ জলটা একসঙ্গে থাকবে। আবার পরের শুক্রবার আবার করে এই ছবিটা কিন্তু লাগবে 5টা শুক্রবার করার জন্য, 5টা ছবি। যদি আপনার ওয়াইফ অশান্তির মূল কারণ হয়, তাহলে ওয়াইফের 5টা ছবি, আর রোজ প্রত্যেক শুক্রবার গোলাপ ফুল, গোলাপ জলটা একটাই থাকবে, বেশি করে ভরবেন, ওই ফুল আর গোলাপ জল মনের কথা বলে ওর মধ্যে চুবিয়ে দেবেন। ঠিক পরের দিন ছবিটাকে বার করে আয়নায় লাগিয়ে দেবেন, শুকিয়ে যাবে, জ্বালিয়ে দিন আর মাটিতে পুঁতে দিন। করে দেখুন এই গুপ্ত ক্রিয়া আপনার জীবনে অশান্তিকে থামাবে, সাংসারিক প্রবলেমকে সুরাহা দেবে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং থাকাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে দিনে ডিভোর্স কেস তো রাশি রাশি পড়ে আছে আমাদের মানে কোর্টের মধ্যে। তাই জীবনটাকে সুন্দর করতে শিখুন, একজনের সঙ্গেই বাঁচুন, একজনের সঙ্গে চলুন, আর নিজে মাথা ঠান্ডা রাখুন, অপরেও ঠান্ডা রাখতে বলুন। আজ এখানে শেষ করবো।